ছি 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 ক্যাথা, তুই এত নষ্টা! ছি, ওড়না জুটলো না। হ্যাঁ, চোখ এত খারাপ জিনিস, খারাপের দিকে আগে যায়। দেখবে একটা পচা কুকুর বা পচা কিছু পড়ে থাকলে চোখ ওখানে যায়। তাহলে রাজুর মতন ছেলে বারংবার ওর ঠাম্মিকে যেইভাবে জড়িয়ে জড়িয়ে ধরছে, সুযোগ পেলে আগামী দিন অন্য কাউকেও সে জড়িয়ে ধরছে, সেটা আপনারা পরিষ্কার চোখে পরিষ্কার দেখতে পাবেন। একটা ওড়না জুটলো না রে, অসভ্য হতচ্ছাড়ি নগ্ন একটা। হ্যাঁ, বললাম না 5টা বছর, মানে 5টা বছরের উপর দিয়ে মিত্র পরিবার বেঁচে গেছে। তোর মতন নষ্টা ঘরে এনে নষ্টামি করতিস, কিছু করার থাকতো না। এরপর আরো 2-3 বছর যদি ওই মিত্র পরিবারে তুই থাকতিস, বুঝলি নষ্টা? তোর ঠাম্মি তোকে ডাক দেয়নি যে একটা ওড়না নে? হ্যাঁ, কুদো কুদো লাউ কুমড়ো চাল কুমড়ো ভাসিয়ে বেড়াচ্ছিস, আর ওইদিকে ওই রাজু প্যার না করিও করিও দিল টুট যাতা হ্যায়। রাজু জানে কতটা কাকে ইউজ করতে হবে, এখানে আমার কিছু বলা নেই। ও জানে যে ও সংসার, বাচ্চা, স্বামী, শ্বশুরবাড়ি ফেলে এসছে এমনি এমনি ঠাম্মির মতন তৈরি করবে বলে। আর দেখছে না কথায় কথায় ঠাম্মিকে জড়িয়ে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজু। রাজুও জানে যে কতটা কি করতে হবে। আর চিন্তা করুন ওদের দুজনকে নিয়ে, আর ওই পরিবারের কোনো মহিলা ওদের সাথে নেই। আর রাজুর সামনে ওই কদু ভাসিয়ে ভাসিয়ে বেড়াচ্ছে, নষ্টা মেয়ে ছেলে সমস্ত তুলে ধরেছে বন্ধুরা। কিন্তু কতখানি আমি ভিডিও করতে পারবো জানি না, কারণ আমার গুটি আমাকে জ্বালাচ্ছে আজকে। গুটি আমার পাশে রয়েছে। চলো মেন কোর্সে যাই। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তুমি কেমন আছো বলে দাও। তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলে দাও। আমি ভালো আছি বলো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি সবাই ভিডিও দেখো, ক্লিক করে দাও আর কমেন্ট করো। টাটা টাটা, হাত নেড়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। অবশ্যই করে আগে ক্যাথাকে নিয়ে বলবো, যেটা বলার বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিগত দিনে দেখেছি ভাইয়া কিভাবে সাইয়ায় পরিণত হয়েছে, এখানেও তাই। এবং ওর যে মানে নর্মাল কথা আমরা কিন্তু দেখলাম না। ওর ন্যাকামি, ওর মধ্যে যে একটা ওই যে বড়শি দিয়ে মাছ গাথা, এগুলো কিন্তু ওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখো, যতই ওর ঠাম্মি বলুক ভাইয়া ভাইয়া ভাইয়া, কিন্তু তাহলে পুরো পরিষ্কার করে দিল আজকে ক্যাথা যে ইন্টু গুলো আমি এখানে আরম্ভ করে দিয়েছি। এটা কেউ এড়িয়ে যাননি, আমি জানি। তাহলে ও যেই কাজে পারদর্শী, সেই কাজটা ঠিক জায়গায় হবে বলেই ওর ঠাম্মি ওকে নিয়ে গেছে। আর কিন্তু একবারও বহিন বা বাহান বা কিছু বলে ডাকছে না, ওর নাম ধরে ডাকছে। আর ওর ফিরে ফিরে তাকানো, ওর ক্যামেরা ধরে দেয়া, তাতেই বোঝা যাচ্ছে ব্যাপারটা বেশ সুন্দর মতন এগোচ্ছে এবং সুন্দর জায়গায় পৌঁছেছে। আর এর পুরো ক্রেডিট গোজ টু ওর ঠাম্মি, বোঝাতে পারছি? তাহলে এইটা ছিল আজকের আমার মানে স্টার্টিং। যে ওই যে বললাম না, সানা গাজী, সে সুন্দর করে বলেছে ওর চ্যানেলটা ডিসকভারি চ্যানেল। কি নষ্টামি পুরো পরিষ্কার। আর ওর তাকানোর দেখো, আমরা বুঝি কোন ছেলে কিভাবে কি বলতে চাইছে, তার তাকানোর মধ্যে কি আছে, তার টাচ করার মধ্যে কি আছে। এত এত বয়স হয়েছে, এমনি এমনি তো আর হয়নি। তাই আমি বলছি ওখানে একটা হেল্লে করার জন্যেই ঠাম্মি ওকে নিয়ে গেছে, একদম হাতে খড়ি দেয়া। আর ও ন্যাকামি করছে যেই লেভেলের কথাবার্তা বলেতেই বোঝা যাচ্ছে বাবা রাজু ভাইয়ের প্রতি তার ওই রাজু প্যার না করিও করিও দিল টুট যাতা হে। কালকে সোনাদীপ ভাইয়ের ভিডিওটা দেখছিলাম, সেখানে দেখলাম ঢেপি নাকি আমাদের নিয়ে বলা আবার শুরু করেছে। ঢেপির আর কিচ্ছু নেই তার থলেতে, মানে কন্টেন্টের থলেতে। ও তো চারিদিকের জল খাওয়া মাল। ও হচ্ছে 12 জায়গার জল খেয়ে এসছে, সব ঘাটের জল ওর খাওয়া। একটা ঘাটেও ছিল, সেই ঘাটে ছিল ভ্যারাইটি লোক, মানে ওদের অনেস্ট গ্রুপ। সেখানে ছিল এই মরকট, সেখানে ছিল এই সোনাদীপ ভাই, সেখানে ছিল সীমা, সেখানে আরো বিষাক্ত ধরিত্রী, এরা অনেকেই ছিল। ওই গ্রুপটা বিষাক্ত মাল নিয়ে তৈরি, কিন্তু নাম ছিল অনেস্ট গ্রুপ। সেই অনেস্ট গ্রুপের এক একজনের অনেস্টি এখন সবার চোখে পড়ছে। সেখান থেকে এই মালটা বাদ যায় না। এই ঢেপিকে নিয়ে কিন্তু আমার বলার কিছু নেই, কারণ ও একটা জলজ্যান্ত চলমান নোংরা কুড়া। তারপরেও ও রিম সিম ডিম, ডিম সিম রিম, রিম সিম ডিম, ডিম সিম রিম। দেবারতির মতন প্রচুর ভালোবাসার মানুষ আছে আমার। তারা বলেছে এই ঢেপি শুকনো নেশাখোরকে নিয়ে কিছু বলো না, কিন্তু সত্যি বলি না, এটা তো ঘটনা।
আমার অনেক কন্টেন্ট আছে, কিন্তু ও কন্টেন্টের অভাব। ও যে বুক চিতিয়ে ভাইকে প্রোটেক্ট করার নামে ভাইকে ডুবিয়ে দিয়েছে। ও তানিয়া আমার কাছে যা যা স্ক্রিনশট দিয়েছে তাতে ও বলছে আমাকে তো ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিল, তারপরেও জুতো ঝাঁটা লাথি খাওয়ার পরও ও ভাইকে ছাড়িনি, কারণ ও জানে আর কোথাও ওর জায়গা নেই যাওয়ার। আজকে মরকট যা যা ওকে বলেছে সেইগুলো ও মেনে নিয়েছে। এখন পুরো পরিষ্কার যে ওকে যে নন্দু তুমি আমার বন্ধু এই যে বলতো না, ও যখন বলছে মরকট একে ওকে তাকে বলেছে সেগুলো যখন সত্যতা আছে, তাহলে বুঝতে হবে এই ঢেপিকে যা যা মরকট বলেছে প্রত্যেকটা সত্যি। আজকে সোনাদীপ ভাইয়ের ভিডিও দেখলাম গতকাল, তাতে দেখলাম ও আমাদের আর পিছনটা চেটে চেটে পরিষ্কার করে দেওয়ার পরও ও আমাকে ছেড়ে যেতে চাইছে না। কেন রে? হ্যাঁ, তুই যে গ্রুপে ছিলি সেই গ্রুপে তো সীমা ছিল। সীমা কি বিষাক্ত আজকে তোর মনে হচ্ছে, কিন্তু সেই সময় তাকে চেটে চেটে পরিষ্কার করে দিয়েছিস। সোনাদীপ ভাই তাকে মনের গল্প করে বলেছিলি 500 টাকা বরের পকেট ঝেপে আমার এগেনস্টে কেস করতে গেছিলি, কিন্তু চিন্তা করতো তোকে রোজ 2টো করে কেস দেওয়ার মতন কথাবার্তা তুই বলে যাচ্ছিস। বুঝলি ঢেপি? ঢেপি একটা ক্যারেক্টারলেস। যা যা বলেছে মরকট প্রত্যেকটায় অশ্লীল মোহর দিচ্ছে। কে ওকে নাড়তে যায় ভাই? আমি তো ওকে নাড়তেই যাই না, কিন্তু ওর আমার পিছন চেটে খেতে হয় তলা চাটনি। তুই যা বিষাক্ত মালদের তলা চেটেছিলি এখনো চাটছিস, তুই মরকটকেও তো চাটছিস। মরকটের এই কথাগুলো তুই মান্যতা দিচ্ছিস, মানে তোর কথাগুলো মান্যতা তোর দেওয়া উচিত কি না বল? কিন্তু দেখ তোর কি দুর্দশা, তোর ওই রিম্পা আমাকে আর সীমাকে ছাড়া তুই আর চাটার সুযোগ সুবিধা কোথাও পাচ্ছিস না। আর মরকটের কথাই তো এখন দেখছি তুই বলছিস, তাহলে তোর দুরবস্থার কথা বল। 12 ঘাটের জল খাওয়া তুই একটা মাল, সত্যি করেই। তুই কোনো কালই তো আমার মানে কি বলবো একই মতামতে বিশ্বাসী ছিলিস না, তুইও না আমিও না। তুই তো আমার এগেনস্টে আবার মানে কোর্ট কাছারি পর্যন্ত চলে যাবি এরকম একটা ঠিক করেছিলিস 500 টাকা নিয়ে, তারপর দেখলি না কিছু করার নেই। অ্যাকচুয়ালি তাই তো, কি করার আছে বলতে এখানে কে কার কি ছিঁড়তে পেরেছে, কি উকড়াতে পেরেছে বল? সেখানে দাঁড়িয়ে আমি ভদ্রসভ্য বলে তোকে নিয়ে ভিডিও করছি, মানে তোর হয়ে। কখন? যখন তোকে এই সোনাদীপ ভাই চান করিয়ে দিচ্ছিল। তারপরে দেখলাম তুই একটা মানে না চান করা একটা মাল, তোকে রোজ এইভাবে কথা দিয়ে তোকে স্নান করাতে হবে, বুঝলি কিনা? তারপরে কি করলি তুই? MSL এর এগেনস্টে নামলি, কারণ তোরা তখন বিষাক্ত গ্রুপে ছিলি। তোরা যা করতিস মিলিজুলি সরকারের মতন মিলাবাট তোরা হচ্ছিস, আলোচনা করে লোকের পিছনে লাগতিস। তারপরে কি করলি? সীমা বেরিয়ে এলো, তুই বেরিয়ে এলি, সীমাকে এত চাটলি যে চাটতে তুই ভাবলি বোধহয় যে ওই কৃষ্ণার বাড়িতে গিয়ে তুই কিছু একটা উদ্ধার করবি, তাই জন্য হেলেনের ড্রেস পরে তুই চলে গেলি। কতটা নোংরা মন মানসিকতা তুই চিন্তা কর। তারপরেও তুই আমার পিছন চাটতে আসিস কোন আক্কেলে? অ্যাকচুয়ালি তোর তো পিছন চাটা ছাড়া তোর তো আর কোনো ক্ষমতা নেই, আর তোর কোনো কোয়ালিটি নেই, তারপরেও তুই চাটছিস। ওই দেখতেও তো যাই না তুই কি ভিডিও করছিস। সোনাদীপ ভাই বললো তাই আমি তার উত্তর দিতে বসলাম। তোর কি দুরবস্থা, একটা ওই রকম বিষাক্ত গ্রুপে থেকে এদের তোর সাপোর্ট করতে হয়েছে, কারণ তুই একই ক্যাটাগরি। বেরিয়ে এসে একটা হঠাৎ করে সতী হয়ে গেলি। আর তুই যেইভাবে গেরুয়া সিঁদুর পরে যেইভাবে এরাম সেরাম করে তুই যে থাম্বনেল গুলো দিস না, মনে হয় স্বয়ং তুই ওই স্বর্গ থেকে সবাইকে অভিশাপ দিচ্ছিস, মানে নিজেকে ওই দেবতাদের একটা আসনে বসিয়ে নিয়েছিস। তুই ট্যাপটু বাটাম একটা নোংরা কদর্জোর মেয়ে ছেলে, না হলে তুই এই নোংরা গ্রুপে থাকতে পারতিস না। এখন কি করছিস? এখন সীমাকে তোর মনে হচ্ছে সবচেয়ে নোংরা, কিন্তু এই নোংরাকে তুই চেটেছিস, তাহলে এই নোংরার সাথে এই নোংরাই থাকতে পারে। আজকে তোর বিষাক্ত লাগছে কারণ চাটা চোটা হয়ে গেছে। এখন তুই কি করছিস? তঞ্জয়। তাও আবার সোনাদীপ ভাই বললো বলে এই তঞ্জয়কে তোর চাটতে হচ্ছে। তঞ্জয়কে মনে হচ্ছে সব কথা সত্যি বলছে, কি না ফোকলা ও থাম্বনেল টাইটেল সমস্ত গড়ে দিয়েছে। দেখ কি অবস্থা, দেখ। সবচেয়ে ক্যাথাকে কেউ যদি নোংরা এলাকায় নোংরামিতে শুয়ে দেয় সেটা হচ্ছিস তুই। আমরা যেটা দেখেছি সেটার উপর ভিডিও করেছি, আর তুই হচ্ছিস চলমান নোংরা। তোর মতো নোংরা মেয়ে ছেলে দুটো নেই। নবাবগঞ্জের বেগুন বলতিস না, মানে মহিলা হয়ে মহিলাদের গোপন অঙ্গে তোর চোখ ছিল। তুই বলেছিস না বককে কি যেন কি ঝুনো বেগুন না কি? তাহলে তুই তোর মতন নষ্টা আমি দুটো দেখিনি। কেন আমরা তো দেখতেও যাই না, কেন পিছনে পড়ে থাকিস? হ্যাঁ, কন্টেন্ট নেই তো? ভাইকে বাঁচাতে গিয়ে ভাইকে ডুবিয়ে দিয়েছিস। ভাইকে কেউ বললে তুই কন্টেন্ট করেছিস, কিন্তু তোর ভাইকে কেউ দেখতেও যায় না, বলতেও যায় না, কিন্তু তোর তাও আমাদের পিছন তুই ছাড়বি না। ভীষ্মের প্রতিজ্ঞা করেছিস যে পিছন গুলো চাটাচাটি করে পরিষ্কার করে দেবো। তুই চিন্তা করতো কমিউনিটি খেলা আরম্ভ করেছিস। আমি শুধু ভাবি যে তোর দুরবস্থার জন্য তুই দায়ী, মানে তুই কি করার চেষ্টা করছিস আর কি হয়ে যাচ্ছে, তাই না?
তুই বড় বড় কথা বলছিস, কিন্তু তুই দেখ তুই যা করেছিস, মানে প্রত্যেকটা মানুষের পিছনে লেগে তাকে নোংরাতে শুয়ে দেওয়ার চেষ্টা করেছিস। আজকে জল জানতো তুই নোংরায় নিমজ্জিত। তানিয়া তোকে প্রোভাইড করতো, তুই সেইগুলো দিয়ে ভিডিও করতিস। তানিয়ার কাছে তুই বলছিস হ্যাঁ তুমি আমাকে এই বলেছো ওই বলেছো, ও আমাকে স্ক্রিনশট গুলো পাঠাচ্ছে, আমি দেখছি। এ কি জিনিস, মানুষ এখনো তোকে চেনে না। তুই করে যা, তুই চেটে যা, কারণ তোর উপরে ওঠার কোনো অকাত নেই, ওই নিচের চাটাই তোর মানে অভ্যেস। আর এইটাকে তুই একদম রক্তের মধ্যে নিয়ে নিয়েছিস। তা কর, কিছু করতে পারবি না, কারণ তোকে আমরা দেখি না। তোর অকাত সবার বোঝা হয়ে গেছে। তোর চ্যানেলটাকে তুই বলিস নো গালাগালি, নো খিস্তি, অনলি মস্তি। তুই যা নোংরা নোংরা ভাষা জানিস, যেটা যদিও আবার তোর বর সাপোর্ট করে, কারণ তোর চ্যানেলের প্রথম ভিউয়ার্স তোর বর। তোর ভিডিও ছাড়ার আগে সে দেখে, তাহলে কারেকশন করতে পারতো, কারণ সে ওই ক্যাটাগরি। চল, পাত্তা দি না, তাও পিছনে পড়ে থাকে। এটি কি মাল, কি বিষাক্ত মাল। চল 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 চল। এবার বলবো যে সোনাদীপ ভাই এত রেগে গেলে তো হবে না। তনুশ্রী কিচ্ছু তো ভুল বলেনি, তারা সবসময় সাপোর্ট করে যাবে, ভুল দেখলে ভুল বলবে না, এটা তো হয় না। যারা ভুল দেখলেও সাপোর্ট করে, ভুল দেখলে ভুল বলে না, তাদের বলা হয় পাচাটা। বোঝাতে পারছি? আজকে রুনা বলো, তনুশ্রী বলো, তারা তাদের জায়গায় ঠিক আছে, আর তুমি তোমার জায়গায় ঠিক নেই। এক্স্যাক্টলি তাই। আর ফেরত আসার কোনো সিন নেই। তাই জন্য সে নতুন করে তার চ্যানেলগুলো গ্রো করবে। সোনাদীপ ভাইয়ের বিষয় বলছি, নতুন করে সে বলবে, বলে সে দেখলো না আর ফিরে আসার কোনো রাস্তা নেই, তাহলে আমি এইভাবেই গোছাই। তাই ব্লগ চ্যানেলটাকেও দাঁড় করাচ্ছে। এখন মানুষ ও যেখানে যা দেবে, সে ঢেকুর তুললেও মানুষ দৌড়াবে দেখতে। ও জানে এই সিচুয়েশনটা ও তৈরি করেছে, আর সুন্দরভাবে ওকে জুতিয়েছে বা অ্যান্সার ব্যাক করেছে মন্দিরার প্রচুর শাড়ি আছে, সে বোঝা যায়। আর মন্দিরা বাচ্চাটাকে ক্যামেরা না থাকলে লস্যিটা দিত না। যে বলছো ভাই, তার মন মানসিকতা খুব খারাপ। মন্দিরার ওই সময় মন্দিরাকে ঝেড়ে কাপড় পরিয়েছি, কারণ মন্দিরার দোষ ছিল। কিন্তু মন্দিরা মানুষকে এত দিতে ভালোবাসে, তার প্রমাণ সোনাদীপ ভাই। প্রচুর ওর বাড়িতে এসছে, ওকে ভরিয়ে দিয়ে গেছে, ওর বরকেও দিয়ে গেছে, তারপরে আর মারিয়াকে তো আরো দিয়েছে, আরো দেবে। মন্দিরার মন সেই লেভেলের। আর সোমনাথের তো কোনো কথাই হবে না। সোমনাথ একটা সত্যি ওর নামের সাথে ওর চরিত্র এত সুন্দর মিলমিশ, বলার উপায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ হতেই পারে নকল সবাইকে করছে, নকল করছে না সোনাদীপ ভাই, করছে না সোনাদীপ ভাই, নকল করেই ওইটা থেকেই একটা নতুন ধারায় আনবে বলে এইরকম করেছে। না স্বামী পরকিয়া করছে ধরা খেয়ে গেছে, না ও পরকিয়া করছে ধরা পড়ে গেছে, এইরকমও কিছু না। বা ও বেরিয়ে যাবে কোন ইস্যুতে। কালকে বললো যে ছড়েশি নয়াকাল ল শুধু না, আরো অনেক কারণে বেরোচ্ছি। এটাই হচ্ছে ঘটনা বন্ধুরা, এটাই হচ্ছে ঘটনা। ও জানে যে আমি অফ ক্যামেরা কি করব, মানুষকে দেখাতে বাধ্য নেই, কিন্তু অন ক্যামেরা যা দেখাবো মানুষ ছুটতে এসে দেখবে, কারণ আমার স্থান চেঞ্জ হয়েছে। আমি যেটা বলেছিলাম সেটা করেছি, আর এখান থেকে আমি লাখ লাখ টাকা আমি কামাবো। আর সেটাই এরা পরিকল্পনা করেছে। ও আইফোন কিনছে, ও এই কিনছে, সেই কিনছে, বরকে নিয়ে যাচ্ছে। ঘুরে এলো, তারপরেই ও জানে যে এই ঘুরে এসে আমি এটা অ্যানাউন্স করবো যে আমি আলাদা হচ্ছি। আর ঠিক এই যে মানুষকে ও খাওয়াতে পারছে না, এই ব্যর্থতা ওকে আরো কি করছে, মাটিতে মিশিয়ে দিচ্ছে, যে আমার এইটা কাউকে খাওয়াতে পারলাম না। এ দেখো মন্দিরা একটা সময় যা করেছে, সত্যি করেই তো খারাপ করেছে তো, ওখানে ভেজাল ছিল না। মারিয়া পরিকল্পনা করে আজকে এই খেলায় মেতেছে। ওর যথেষ্ট গুছিয়ে নেবে। আর যদি একটা বছর বা আর ধরেই নিলাম 6 থেকে 8 মাস যদি এই ইনকাম থাকে, ওর লাইফ তৈরি হয়ে যাবে। মানে ওর হাজবেন্ডের একটা দোকানও হয়ে যাবে, ব্যবসাও হয়ে যাবে, তারপরে তো চলবেই। কত ওই যে প্রাং শুরু হয়ে গেছে, নষ্টামি শুরু হয়ে গেছে। তাহলে এইগুলো দেখে আমাদের সোনাদীপ ভাই আর থাকতে পারছে না। সে কি করবে? সে বললো সবই তো মানুষ দেখিয়ে দিয়েছে, আমি কি দেখাবো? আমি আমার হাজবেন্ডকে বিক্রি করব। আর সেই বিক্রিটা এমন বিক্রি যে আমার হাজবেন্ড ভুল করেও ক্যামেরায় মুখ দেখাতে পারবে না। তাতে কি হচ্ছে? টাকার গন্ধ শোকাতো বলেই তো হাজবেন্ড ডে 1 থেকে ওর নোংরা মোড় থেকে সাপোর্ট করে এসছে। আজকে হঠাৎ করে ওর হাজবেন্ড মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা কখনোই খাওয়া যায় না। ও যেই অবস্থায় মর্কটের সাথে এই যে ফোনালাপ করেছে, অন্য হাজবেন্ডরা একদম সাইজ তখন করে দিত। এখন তো ভিউজ কামানোর জন্য করছে সবাই জানে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন এইসব হচ্ছে, ওই যে কি আরে বলো না, দিল্লিতে গেছিল, তখন ওকে নিয়ে যা বলেছে, তারপরেও ও তার সাথে বন্ধুত্ব করেছে। সেই জায়গায় তনুশ্রীর তো লাগবেই, তার ছেলেকে নিয়ে বলেছে, প্যাশন উইথ মুনের লাগবেই, আর ওদিকে মৌমিতা লাগবে। রুনার তো বদনামই হয়ে গেছে মিটআপে গিয়ে 2 দিকে ব্যালেন্স করেছে বলে। তাহলে ওর মুখোশটা খুলে গেছে, মানুষকে ও খাওয়াতে পারিনি, ওর সেটা ব্যর্থতা। তা মানুষ নতুন দেখতে ভালোবাসে, মারিয়াকে দেখছে, ক্যাথাকে দেখেছিল, এখন ক্যাথাকে দেখে না।
ক্যাথা একটা নোংরা জায়গায় নাম লিখিয়ে ফেলেছে, আর সেটা আজকে পরিষ্কার হয়েছে। ও রাজু ওকে কখনো বহিন বলছে? রাজু ক্যামেরা করছে, আর রাজুর সাথে গেছে, আর একটা ছেলের সাথে গেছে, ওই থবলা বুক নিয়ে একটা ওড়না দেয়নি। চিন্তা করতে পারেন কি কদর্য। ও 5টা বছর, বললাম তো, ও 5টা বছর বিষাক্ত ভাবে ওই সংসার করেছে। ওরা বেঁচে গেছে। ওদের যতই বলা হোক মূর্খ, অশিক্ষিত, আমি বলবো সব জেনে ওদের বাড়ির লোক বিয়ে দিয়েছিল। আর যারা এই মূর্খ করছে বাচ্চার বাবাকে, তারা একটা জলজান্ত মূর্খ আর ক্যারেক্টারলেস বলেই এই রকম ক্যাথাকুরানিকে সাপোর্ট করতে পারছে। আর ক্যাথাকুরানি নষ্টামি আজকে সবার চোখে ধরা পড়েছে। আর সেই রাজু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, পরিষ্কার, যে এ চলে এসছে একেবারে সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে, ঝাড়া হাত পা। ও অন্যের বাচ্চাকে দেখাচ্ছে। নষ্টা মেয়ে ছেলে, নিজের সন্তান থাকতে পরের সন্তানকে দেখাচ্ছিস, তো লজ্জা করে না? তুই কারোরই হতে পারিস না, সেটা পরিষ্কার দিয়ে লাস্টে পরিষ্কার করে দিয়েছে ফোকলা। যে সন্তানের হতে পারিনি সে তোর হবে কি করে বলে ওকে অনেকে জ্ঞান দিচ্ছে। এটাই স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। কিন্তু ফোকলা ভেবেছিল সারা জীবন এরম চলবে, আমি ওর পয়সা বাড়ি গাড়ি সব করে নেবো, 500 টাকার মালও কেনে নাম আসকা বাড়ি, 5000 টাকার মাল কেনাচ্ছে বাপের দোকান দিয়ে, মানে বাপ লুটে পুটে খাচ্ছে, ছেলেও লুটে পুটে খাচ্ছে। চল, ফোকলাকে বললাম এটা। তাহলে ফোকলা পরিষ্কার করে দিয়েছে যে ওর ক্যারেক্টারটা কোন লেভেলের। ও বাচ্চারই হতে পারলো না, ও মানুষের হবে কি করে? আর এই বাচ্চা নেবো বলে মানুষকে ভুল বুঝিয়ে এসছে। সেই ভুল থেকে যখন মানুষ বেরিয়ে এসছে, ওকে ঘৃণা করছে, ঘৃণা করছে। আর নষ্টামো আবার শুরু হয়ে গেছে, ওই রাজু প্যার না করিও দিল টুট যাতা হে। রাজু জানে কতটা এগোতে হবে, কতটা খেতে হবে, কতটা নিয়ে চলতে হবে। ঠিক ও একটা এইরকম মহিলাকে কিভাবে ইউজ করতে হয় ওরা আরো ভালো জানে। দেখছেন ঠাম্মিকে হাতে করে নিয়েছে। আর এইটাই তো ঠাম্মিও চেয়েছিল, যে চল পিঙ্ক সিটিতে তোকে পিঙ্ক রানী বানাবো, মানে মক্ষী রানী বানিয়ে সবার মধু তোকে খাওয়াবো, তোকে তৈরি করবো নিজের হাতে। ঠাম্মির ওই যে ওর ওই এখনো সারা শরীরের রস ভর্তি, ওর ঠাম্মির কথা বলছি। তাহলে চিন্তা করতে পারেন ক্যাথার বৈশিতে ওর কি করে বেড়াতো, তারই তো রক্ত বইছে। তা বলছে চল তোকে আমি তৈরি করে ছেড়ে দেবো, তুই শুধু পয়সা কামাবি আর মানুষকে সুখবুক দিবি। কিরম সুখবুক বুঝতে পেরেছেন? তাই এইটুকানি বলা ছিল। আর ঢেপি, তুই চিৎকার করে যা, তুই চেটে যা, আরাম লাগে ঠিকই, তা চাটিস, তোকে সুযোগ দিয়েছি, চেটে যাস। তুই হচ্ছিস 12 ঘাটের জল খাওয়া মাল। তুই ওই বিষাক্ত গ্রুপে ছিলি, তুই সবাইকে একটা সময় চাটতিস, আর প্রত্যেকটা যে বিষাক্ত ইনক্লুড ইউ, সেটা তো পরিষ্কার, অস্বীকার করার জায়গা নেই তো। সব জেনেই তো তুই সীমাকে সাপোর্ট করেছিলি। আজকে তোর মনে হচ্ছে তেতো, কারণ আর কিচ্ছু নেই চাটার, সেই কারণে। তাহলে ওই সোনাদীপ ভাইকে কম চেটেছিস? প্রচুর চেটেছিস। আর এই যে তোর নন্দু তুমি আমার বন্ধু, মানে চিন্তা কর, কেউ আমার চরিত্রে আঙুল তুলবে, তাকে আমি তঞ্চয় করতে পারবো না, কিন্তু তোকে করতে হবে। তোকে সীমাকে চাটতে হবে, নয় মরকুটকে চাটতে হবে, নয় সোনাদীপ ভাইকে চাটতে হবে। কাউকে না কাউকে তো চাটাচাটি করে থাকতেই হবে। তাহলে সবচেয়ে টক্সিক মাল হচ্ছিস ঢেপি তুই। তোকে দেখতে যাই না, তুই বলে যা, কিচ্ছু আমার যায় আসে না। সোনাদীপ ভাই কাল বললো তো, তাই বললাম, চাট রিম্পার চাট, আমার চাট, সীমার তো বিষাক্ত জায়গা, তুই আরো চাট, বুঝলি? তোর এই চেটেই যেতে হবে। আর তোর চ্যানেলটা একটা চ্যানেল যেখানে সব রকম আলোচনা তুই করিস। চল বন্ধুরা, আজকে এইটুখানি। আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।